এতদিন ছিল দুনিয়ার পাগল, এখন কার পাগল? এতদিন ছিল এক মেয়ের পাগল, এখন কার পাগল? ওই যে জুলাইখা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা জানেন। বিবি জুলাইখা নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে পড়ে সব কিছু বিসর্জন দিয়ে দিস। এমন কোন জিনিস নাই যা বাকি ছিল, সব শেষ। যৌবন শেষ, রূপ শেষ, টাকা শেষ, পয়সা শেষ, ঘর বাড়ি যা কিছু ছিল সব উজাড় করছে কার প্রেমে পড়ে? ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেমে পড়ে। এক রাস্তার ধারে বসে থাকে, কিসের জন্য? ইউসুফ এখান থেকে যাবে, তার পায়ের আওয়াজ পাবে। রাস্তার ধারে বসে থাকে, ইউসুফ যাবে, তার গায়ে ঘ্রাণ পাবে। ইউসুফ যাবে, তার একটু শব্দ শুনবে। এর জন্য মাসকে মাস রাস্তার কাছে ভোরের থেকে সন্ধ্যা পর্যন্ত বসিয়া থাকতো। কেউ যদি বলতো আমি তোমার ইউসুফকে দেখছি, অমনি হাড় খুঁড়িয়া দিয়ে দিত। যদি বলছে আমি তোমার ইউসুফকে দেখছি, অমনি স্বর্ণ মুদ্রা তাকে দিয়ে দিত। এরকম করতে করতে সব শেষ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফের জন্য জুলাইখাকে কবুল করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও জুলাইখাকে সেই পূর্বের রূপ দান করছেন। 16 বছরের যুবতী, মনে হয় যেন সাক্ষাৎ চন্দ্র সামনে। গোটা মিশরের মধ্যে সুন্দরী, সুশ্রী, আকর্ষণীয়, ডাগর চক্ষু বিশিষ্ট, সে যেন এক অপরূপা সুন্দরী। তারপরে সবকিছু শেষ করছিলেন না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস প্রেমে পড়ে। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ পাক কবুল করার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকে, জুলাইখা আসো আসো। রাত্রে ডাকছে, আসো। জুলাইখা বলে না, আমি দিনে যাব। কখন যাব? আবার দিনে ডাকে, জুলাইখা আসো, তাহলে না আমি রাত্রে যাব। আবার রাত্রে ডাকে, বলে জুলাইখা আসো, তাহলে আমি দিনে আসবো। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, জুলাইখা তুমি কি সেই জুলাইখা নও? সেই জুলাইখা ইউসুফের প্রেমে পড়ে সবকিছু ধ্বংস করছে, সেই জুলাইখাকে তুমি নাও? আমি তো সেই জুলাইখা। বলতে এত ডাকা ডাকি যে জুলাইখা মাসকে মাস, বৎসরকে বৎসর রাস্তার কাছে ইউসুফের ঘ্রাণ শোনার জন্য, আওয়াজ শোনার জন্য, পায়ের শব্দ পাওয়ার জন্য বসেছিল। সেই জুলাইখাকে এত ডাকি, কেন সেই জুলাইখা সাড়া দেয় না? এবার জুলাইখা আলাইহিস সালাতু জবাবটা কি ছিল, এটা আমাদের জানার বিষয়। জুলাইখা আলাইহিস সালাতু বলছে, দেখো ইউসুফ, আমি যতক্ষণ পর্যন্ত মাওলার পরিচয় পাই নাই, মাওলাকে ভালোবাসতে পারি নাই, ততক্ষণ পর্যন্ত তোমার মুহাব্বত আমার কলবের মধ্যে ছিল। কিন্তু যখন আমি মাওলাকে ভালোবাসছি, তার পরিচয় পেয়েছি, আল্লাহর কসম এই কলবের মধ্যে মাওলার মুহাব্বত ব্যতীত অন্য কার মুহাব্বত নাই। যেটা দেখতা হো মাই তু হি তু হয়, তু হি তু হয়, তু হি তু। हर गोल में तू है, रूम में तू है, बू में तू। जरा देखता हो मैं, तू ही तू है, तू ही तू है, तू ही। এখন মাওলা ছাড়া কিছু বুঝি না। যেরকম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই লিওনির প্রেমে পড়িয়া সারা রাত কাটাইয়া দিছে। মাওলার আশিক হওয়ার পরে, প্রেমে পড়ার পরে অবস্থাটা কি হয়েছে? সারা রাত্র ছাদের উপরে দাঁড়ায়া মাওলার ইবাদত করছে সারা রাত। এরকম কত যুবক আছে দুনিয়ার প্রেমে, দুনিয়ার ইশক এবং মুহাব্বতের মধ্যে আছে, কিন্তু যখনই তারা মাওলার পরিচয় পেয়ে যায়, সব কিছু ছেড়ে দিয়ে শুধু আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে মুহাব্বত করেন, এর জন্য কসম কাটছেন, কথা ঠিক না? সময়ের কসম কেন কাটছেন? সময়ের গুরুত্ব বোঝাবার জন্য। হ্যাঁ, গোটা দুনিয়ার মানুষ, সময়কে মূল্যায়ন করো। সময় সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। গাড়ির পিছনে লেখা থাকে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, কিন্তু আমার লিখতে মনে চায় যেই জীবন সময়কে মূল্যায়ন করতে পারছে সেই জীবনের দাম, আর যেই জীবন সময়কে মূল্যায়ন করতে পারে নাই ওই জীবনের কথা বলেন না কেন, দাম আছে খুব না। যেই জীবন সময়কে মূল্যায়ন করতে পারছে সেই জীবনের দাম আছে, আর যেই জীবন সময়কে মূল্যায়ন করতে পারে নাই ওই জীবনের কোনো দাম নেই, ওই জীবন দামি না। দেখেন, বুঝার চেষ্টা করেন।
ইমাম রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন প্রত্যেকটা সেকেন্ড সময় হলো মানিক তুল্য। মানিক তুল্য। এই সময়কে কাজে লাগান। যদি সময়কে মূল্যায়ন না করেন, খসরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। যেরকম ধরে নেন, এই আপনাদের হাজীগঞ্জ এই বাজারের মধ্যে এক হোটেলের নাস্তা সবচেয়ে দামি, নামি দামি এক হোটেলের নাস্তা। সে ব্যক্তি চিন্তা করছে, আজকে আমি নাস্তা সকালে পাক করবো না, আমি আজকে 10টার সময় নাস্তা করব, নাস্তা পাকাবো। আজকে হোটেল ভালো চলবে? কারণটা কি? আজকে নাস্তাও ভালো হয়েছে, তেহারেও ভালো হয়েছে, পায়াও ভালো হয়েছে, নাস্তা চলবে না কেন? জোরে বলেন। সময় মতো হয় না। সবই ঠিক ছিল, সময় মতো হয় না। সময়ের আগে যদি আম পারেন, পাকবে না পচবে? কি মতো পারেন নাই? সময় মতো যদি ধান না কাটেন, আগে কাটেন, পচবে না চাল হবে? কেন? সময় মতো কাটেন নাই। সময়ের আগে যদি মাছটা বের হয়, মরবে না বাঁচবে? কেন? সময় মতো হয় নাই। সময়কে মূল্যায়ন করেন, সময়কে মূল্যায়ন করেন। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, সময় সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। যে ব্যক্তি সময়কে মূল্যায়ন করতে পারে, যত ফাস্ট কান্ট্রি তারা সময়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। মিটিং ডাকবে 10টায়, সেই 10টায় শুরু হবে, সেখানে 1 সেকেন্ড পরেও হবে না। অমুক টাইমে আসবে, অমুক টাইমেই আসবে, 1 সেকেন্ড পরে আসবে না। যারা সময়কে মূল্যায়ন করতে পারে তারাই দুনিয়ার মধ্যে ডেভেলপ হয়, আর যারা সময়কে মূল্যায়ন করতে পারে না তারা কিচ্ছু হয় না। আজকে বাংলাদেশের সবচেয়ে বড় করুণ অবস্থা হলো, আমরা কেউ সময়কে মূল্যায়ন করি না। পড়ার একটা সময় আছে, এই সময় যদি পড়াশোনা না করে হাজার চেষ্টা করলো আর পড়া যায় না। কিন্তু এই সময় আমরা খেলার তারা থাকি। আপনারা কি মোবাইল নিয়ে ডিস্টার্ব করবেন নাকি বয়ান শুনবেন? ফারদার যদি আপনারা ওঠেন, এই আমি এগুলো চোখেই দেখতে পারি না, তারপরে যদি আইসা ঝামেলা করে, আপনাদের বয়ান শোনার জন্য আসেন নাই। কেউ তো আসছেন এখানে শয়তানি করার জন্য। হুজুরের থেকে কি বের হয় যদি একটা পেয়েছে পরামাত্রা, তাই গোটা বাংলাদেশে সরাই দেওয়া হুজুর কি করছে। আল্লাহ এদেরকে মাফ করে দেন। আমিন। কত টিউবওয়ালারা যে জাহান্নামে যাবে তার কোনো শেষ নেই, সীমা নেই। এরা মানুষের বদনাম যদি একটা করতে পারে, তাহলে মনে হয় যেন এর চেয়ে ভালো জিনিস আর কিচ্ছু নেই। যাই হোক, আমি বলতেছিলাম, দেখেন রাশিয়ার 100 মানুষের মধ্যে 70 জন মানুষের ঘরের মধ্যে লাইব্রেরি আছে। কতজন মানুষের? রাশিয়ার প্রত্যেকটা নাগরিকের 70% নাগরিকের ঘরের মধ্যে কি আছে? কি লাইব্রেরি? ব্যক্তিগত লাইব্রেরি। যদি আজকে হাত তুলে এখানে আপনাদের কার কার ব্যক্তিগত লাইব্রেরি আছে দেখি তো, হাত তোলেন তো। ব্যক্তিগত লাইব্রেরি, ঘরের মধ্যে লাইব্রেরি করছেন, রুমের মধ্যে লাইব্রেরি। হ্যাঁ, দেখেন অবস্থা, এই জাতির অবস্থা কি হবে। হাত নামান। রাশিয়ার 40% জনগণ, 40% জনগণ প্রতি মাসে 5টা করে বই কিনে। কয়টা বই? 40% জনগণ প্রতি মাসে 5টা করে বই কিনে। আমরা কয়টা বই কিনি? না, আমরা বই কিনি। আমরা তো খেলা, ক্রিকেট খেলা আছে না, ফুটবল খেলা আছে না, ভলি খেলা আছে না, অনেক জুয়া আছে না, যাত্রা আছে না। এই দেশটা কিভাবে ডেভেলপ হবে আমাকে বলেন তো। আপনাদের হাজীগঞ্জের অঞ্চলের মানুষ সবচেয়ে বিদেশ বেশি থাকেন। আপনারা দেখছেন যখন আপনার ইমিগ্রেশনে যান, বিদেশে লাইনে দাঁড়ান, বিদেশি মানুষগুলো দেখছেন প্রত্যেকের হাতে একটা বই। কি সত্য বললাম না মিথ্যা বললাম? একটা বসে থাকে, কি নিয়ে বসে থাকে? আর আপনারা কি করেন? খেলা, মোবাইলের তালে থাকেন। এই জাতি ডেভেলপ হবে কিভাবে? আপনি দেখেন না, গরম পড়তে পারে নাই, এর মধ্যে কি বন্ধ? কথা বলেন না কেন? গরম পড়তে বলেন তো কি বন্ধ? মার্কেট, বাজার, রাস্তা, কিছু
কিছু বন্ধ, প্রথমে বন্ধ কি আপনি বুঝেন? চেষ্টা করছেন, চিন্তা করছেন? আপনি বুঝেন পরিকল্পনা কি? আপনি চিন্তা করছেন একদিন পরিকল্পনা কি? কোভিডের সময় সব চলছে, সব দুনিয়া সব চলছে, শুধু চলে নাই কি? আপনি বুঝেন? আপনি চিন্তা করছেন রাস্তা পাইছি, অমুক পাইছি। এই জাতিটাকে ধ্বংস করার কত চক্রান্ত চলতেছে জানেন? পড়াশোনা নাই, মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, বাস সারাদিন তাল, খেলাধুলা, পড়াশোনার কাছেও আমরা যাই না, সময়কে গুরুত্ব দেই না, বড় হয়ে যায় সময়কে গুরুত্ব দেই না। যদি সময়কে গুরুত্ব না দেন, খসরাত দুনিয়া, খসরাত দুনিয়া, খসরাত দুনিয়া, দুনিয়া বরবাদ, দুনিয়া বরবাদ। যদি সময়কে গুরুত্ব না দেন, আখিরাতও বরবাদ। যেমন আপনি নামাজ পড়বেন, এই পড়তেছি পড়বো, পড়তেছি পড়বো, পড়তেছি পড়বো, হাত্তা মাযা তাকতুলা সুন্নাহ কাযা, ওয়াক্ত চলে গেছে, ওয়াক্ত। আপনি নামাজ ছাড়েন নাই, কি করছেন? কাজা করছেন। জোহরের সময় যেই নামাজ পড়তেন, যে কিয়াম করতেন, রুকু করতেন, সাজদা করতেন, কিরাত করতেন, সব করছেন, কিন্তু জোহর রক্তে করেন নাই, করছেন কোথায়? জোরে বলেন। আপনি জানেন কি ক্ষতি হয়েছে? এই সময়কে গুরুত্ব না দেওয়ার কারণে 2,88,00,000 বছর জাহান্নাম। কত কোটি? 2,88,00,000 বছর জাহান্নাম, শুধু সময় মতো নামাজ না পড়ার কারণে। এই আসরের নামাজ পড়বেন, পড়তেছি পড়বো, বাস ওয়াক্ত চলে গেছে। আসরের নামাজ কাজা করছেন, ছাড়েন নাই, 2,88,00,000। কাল হুজুর কত কাজা করছি, আমার লক্ষ লক্ষ কোথা থেকে আসছে? অপেক্ষা করুন, সময় আসতেছে। এই রোজা রাখছেন, সূর্য ডোবার 1 মিনিট বাকি, আপনি 1 মিনিট কি গুরুত্ব দেন নাই, 1 মিনিট আগেই পানি পান করছেন, রোজা ভাঙছেন। রোজা হইছে না শেষ? কি হবে? কাজা, কাফারা। 2 মাস রোজা রাখতে হবে। 59 রাখছেন, একটা ভাঙছেন, আবারও গোড়ার থেকে। 59 রাখছেন, একটা ভাঙছেন, আবারও গোড়ার থেকে। তাহলে হুজুর জীবনে কত ভাঙছি, আর আপনি একটার জন্যই। আপনি সকিনা বানের উজুর মতো। সকিনা বানের উজু জানেন? সকিনা বানের উজু কোনোদিন ভাঙ্গে না। মক্তবে ওস্তাদরা পড়াইতেছে উজু ভাঙ্গার কারণ কি? ভাঙ্গার কারণ, উজু ভাঙ্গার কারণ পড়াইতেছে। এইটা করলে উজু যায়, ওইটা করলে উজু যায়। বাতাস ছাড়লেও, পিছন থেকে বাতাস ছাড়লেও কি যায়? তা সকিনা বানু মসজিদের 5 থেকে যাইতেছে, সে প্রতিতলায় কাজ করত। কোথায় কাজ করত? প্রতিতলায় কাজ করত। সে উজু ভাঙ্গার কারণ শুনতেছে। এখন পাশে দাঁড়ায় বলে, আমি 30 বছর আগে উজু করছি। কয় বছর আগে? 30 বছর আগে উজু করছে, আজ পর্যন্ত আমার উজু ভাঙ্গে নাই, আর ওনারা বাতাস চললে উজু ভাঙ্গি আছে। যেমন সকিনা মানে উজু, যত জেনা করো, ব্যভিচার করো, উজু ভাঙ্গে না। ঠিক আমাদের দেশে হাজারো মানুষ আছে, ইমানের খেলাফ যত কাজ করো, তাতে ইমান যায় না। সকিনা মানে উজুর মতো। শোনেন, সময়ের মূল্যায়ন করেন, সময়কে গুরুত্ব দেন, সময়কে নষ্ট করিয়েন না। 5 সেকেন্ড সময় মুক্তা তুল্য। পড়েন সবাই একবার সুবহানাল্লাহ। 1000 নেকি হয়ে গেছে। কত হাজার নেকি? একটা নেকির দাম জানেন নাকি আপনি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রশ্ন করছে, ইয়া নবী আল্লাহ, একটা নেকির দাম কত? নবী আলাইহিস সালাতু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেকেই করেন নাই, কিন্তু বয়ান কিন্তু আগেই হয়ে গেছে। অনেক আগেই তো বয়ান করছে, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। তো ইয়া নবী আল্লাহ, একটা নেকির দাম কত? বলে উহুদ পাহাড়টা যদি স্বর্ণ হয়ে যায়, উহুদ পাহাড়টা যদি, ওই উহুদ পাহাড় স্বর্ণ হইলে যেই দাম, একটা নেকের দাম তার চেয়েও বেশি। প্রতি সেকেন্ডের মধ্যে সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা করে কারা জানেন? যাদের ঈমান আছে। এজন্য কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন 24,000 বার জিকির করতেন, যেন এক্সট্রা সেকেন্ডও আমার জিকির ছাড়া না কাটে। আর তুমি আমি সারাদিন গানে কাটায়া দেই, বাজনায় কাটায়া দেই, খেলায় কাটায়া দেই, আড্ডায় কাটায়া দেই। ফাসাও ফাতালা ইজিন কাশাফাল গুবারো আপারা সুনতা তাহতা ইজদিখ আনহি মারু। অপেক্ষা করো, আকাশ পরিষ্কার হোক, তখন বুঝবা তুমি ঘোড়ার উপরে না গাধার উপরে আছো। একটু পরিষ্কার হইতে দাও, সময় গুরুত্ব দিয়ে, সময়কে মূল্যায়ন করিয়ে। আস্থা প্রাণ কাল পর না ঢাল। আমার যুবক ছাত্র বাবারা, খবরদার পড়াশোনা করো। কালকের পড়া পরের দিন পড়বো না, আজকার পর আজকেই পড়তে হবে। কি কথা ঠিক না? আমরা মোমেন, বেঈমানের সন্তান না। ঈমানকে মজবুত করতে হবে। আমি মুসলমান, আমি ফাসিক না। ইসলাম অনুযায়ী চলতে হবে। কি অনুযায়ী? কি অনুযায়ী? মাথা ইসলাম অনুযায়ী সাজাতে হবে, চেহারা ইসলাম অনুযায়ী সাজাতে হবে, পোশাক ইসলাম অনুযায়ী করতে হবে, বিবাহ শাদী ইসলাম অনুযায়ী করতে হবে। বিবাহ শাদীর মধ্যে ঢোল বাজনা তবলা নাচ গান মুসলমানের বিবাহে চলতে পারে না, নাকি ভাই? অথচ দেখা যায় আজকে মুসলমান সন্তানের বিবাহের মধ্যে ঢোল বাজে, তবলা বাজে, ডেক সেট বাজে। হিন্দুদের বিয়ে বাজতে পারে, মুসলমানের বিয়ে বাজতে পারে না। ভুল বললাম নাকি? আজকে অধিকাংশ মুসলমানদের বিবাহ নিয়ম হিন্দুদের অনুযায়ী, অমুক তমুক হাজারো নিয়ম হিন্দুদের অনুযায়ী। আমি মুসলমান, আমার বিবাহ হবে ইসলাম অনুযায়ী, হিন্দু অনুযায়ী আমার বিবাহ হতে পারে না। আমার মাথা সাজাবো হলিউডের বড় বড় লুচ্চা নায়কদের মতো না। আমি মাথা সাজাবো মদিনাওয়ালা অনুযায়ী, আমি চেহারার দাড়ি রাখবো মদিনাওয়ালা অনুযায়ী, আমি পোশাক বড় বড় খেলোয়াড় লুচ্চাদের অনুযায়ী পোশাক পরতে পারি। আমার পোশাক হবে কোন নিয়ম অনুযায়ী? জোরে বলেন, কোন নিয়ম অনুযায়ী? মদিনার নিয়ম অনুযায়ী। যদি মদিনার নিয়ম অনুযায়ী পোশাক পরতে পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহব্বত, কথা বলেন না কেন? যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। আপনি কেন বুঝেন না? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি মুশাব্বাহ তাশবীহ রাখতে পারেন, সম্পর্ক রাখতে পারেন, সূরাতে সূরাত করতে পারেন, কবরে যখন মুসলমান মুত্তাকিনরা যাবে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার সাথে সূরা হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন করেন, মান হাজার রাজুল, চেন ওই ব্যক্তিকে? তখন যুবকরা বলবে, ও ফেরেশতারা, ওনার প্রেমে পড়িয়া টুপি মাথায় দিয়া কলেজে গেছি, কলেজের সাথীরা টুপি উঠে কত থুক মারছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া মাথা থেকে টুপি নামাই নাই। ওনার প্রেমে পড়িয়া দাড়ি রাখার কারণে স্ত্রী চলিয়া গেছে, দাড়ির মধ্যে পোষ লাগাই নাই। ওনার সুরাত ধরতে গিয়ে রাস্তায় নামার কারণে কত ইয়ার কি ফাজলামের সম্মুখীন হয়েছে, কিন্তু সুন্নতি জামাও গাড় থেকে নামাই নাই। ওনার প্রেমে পড়ে ওনাকে নেতা মানতে গিয়া কত জেল, কত জুলুম, কত অত্যাচার সহ্য করছি, কিন্তু ওনার নেতৃত্ব আমি ছাড়ি নাই। ও যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মি আমার মাওলা সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে। ওয়া ফুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। খুশি হয়ে আপনার রহমত নাযিল করেন 10 বার। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনরা অনেক দামি, মুহাদ্দিসিনরা অনেক দামি, অনেক দামি হওয়ার কারণটা কি? অনেকগুলি কারণ। এর মধ্যে বড় একটা কারণ তারা দুরূদ বেশি পড়ে। কি বেশি পড়ে? যেরকম হাদিসের কি স্টাইল, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। যেহেতু তারা দুরূদ বেশি পড়ে বিধায় কি হয়ে গেছে?
দামি হয়ে গেছে। আমরাও যদি বেশি বেশি দূর করি আমরা কি হয়ে যাবো? দামি হয়ে যাবো। আসল কামে নেই, নকল কামের প্রতিযোগিতা করে। কি কথা ঠিক না? যাই হোক, قال رسول الله صلى الله عليه وسلم لا يقم قوم يذكر الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكروا الله في من عنده مسلم। আমি এই মজলিসকে ধোলাই কারখানা বলি, জিকিরের মজলিসকে আমি ধোলাই কারখানা বলি। যেরকম দুনিয়ার ধোলাই কারখানায় জামার কাপড় দেওয়া হলে পরিষ্কার করে ফেরত দেওয়া হয়, দিয়েছিলাম ময়লা, কারখানা যখন ফেরত দেয় একেবারে পরিষ্কার, ময়লা কোনো ছাপ নাই, চিহ্ন নাই। ঠিক এখানে ঢুকছিলাম গুনাহ নিয়ে, আল্লাহ পাক কবুল করলে যখন বের হয়ে যাবে গুনাহ সব সাফ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। বক্তব্য আমার না, বুখারীতে দীর্ঘ একটা ওয়াজ আছে। আল্লাহ পাক জিকিরের মজলিসকে কেন্দ্র করে وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون على الذكر فإذا وجدوا قوما يذكرون الله تعالى تنادوا هلموا إلى حاجتكم فيهفونهم بأرض السماء الدنيا فيسألون ربهم عز وجل وهو أعلم منهم ما يقول عبادي تقول يسبحونك ويكبرونك ويحمدونك ويمجدونك। এরকম বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পর আল্লাহ পাক সিদ্ধান্ত দেন উশহিদুকুম আন্নী ফাতাফাক্কুরুহুম, ফেরেশতারা সাক্ষী তার গোটা মাজলিসের বান্দাদের গুনাহ সব মাফ করে দিয়েছে। এই যে একবার সুবহানাল্লাহ বলছেন, পড়ার সাথে সাথে আমল 1000 নেকি দেখা হয়েছে, 1000 গুনাহ ঝরে গেছে। ইন্না হাসানাতি ইউযহিবুন সাইয়্যাত, নেকি সমস্ত গুনাহকে মিটিয়ে দেয়, নেকি সমস্ত গুনাহকে ধ্বংস করে দেয়। যেরকম ময়লা পাত্রের মধ্যে যদি আপনি পবিত্র স্বচ্ছ পানি ঢালতে থাকেন, ঢালতে থাকবেন, এক সময় দেখবেন সেখানে ময়লা নেই, সবই পরিষ্কার। ঠিক আমাদের কলমের মধ্যে আগুন নামানোদের ন্যাক ঢুকাতে থাকেন, ঢুকাতে থাকেন, দেখবেন এক সময় সেখানে কোনো গুনাহ নেই, সব এক হবে। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সংক্ষিপ্ত সময় খুব আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই। আমি সূরা আসর তেলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসর শুরুই করেছেন কসমের আউলিয়া আসসামুল আসরা। আমি আসরের কসম খেয়ে বলতেছি। কিসের কসম? আসরের কসম। কেন কসম? সময় কসম কেন কাটলেন? কসম করাই বা হয় কেন? দেখেন, কোন কথাকে সত্যায়ন করার জন্য, মজবুত করার জন্য কসম কাটা হয়, ঠিক না? ছোট বড়র কাছে কসম কাটে, কিন্তু বড় ছোটের কাছে কসম কাটে না। আসামি জজের কাছে কসম করে, কিন্তু জজ আসামির কাছে কসম করে না। সন্তান বাবার কাছে কসম করে, কিন্তু বাবা সন্তানের কাছে কসম করে না। ছাত্র উস্তাদের কাছে কসম করে, কিন্তু উস্তাদ ছাত্রের কাছে কসম করে না। তার কথাকে সত্যায়ন করার জন্য কসম করা হয়। আল্লাহ পাকের কথা সত্য না মিথ্যা? আল্লাহ পাক নিজেই বলেন ওমা আশতাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ কেন সত্যবাদী কে? সবচেয়ে বড় সত্যবাদী কে? আল্লাহ। আল্লাহ কেন কসম কাটবে? তিনি এমনিতেই সত্যবাদী। আমরা কি জানলাম? ছোট বড়র কাছে কসম করে, কিন্তু বড় ছোটর কাছে কসম। আল্লাহ পাক বড় না ছোট? আল্লাহু আকবার আলা কুল্লি শাই। আল্লাহ তো সব দিক থেকে বড়। আল্লাহ কেন কসম কাটবেন? এই মাত্রার যে নিয়ম বললাম স্বাভাবিক নিয়ম, কিন্তু আরেকটা নিয়ম আছে মুহাব্বত। কিসের? মুহাব্বত সাধারণ নিয়মকে মানে না। মুহাব্বত এক আজীব জিনিস, যেটা বয়ান করা যায় না। এই মাত্র বললাম বড় ছোটর কাছে কসম করে না, ছোট বড়র কাছে কসম করে।
সন্তান বাবার কাছে কসম করে কিন্তু বাবা সন্তানের কাছে কসম করে না। কিন্তু যখন মোহাম্মত চলে আসে তখন কিন্তু ঘটনা ঘুরিয়ে যায়। যেমন ধরে না, জঙ্গলের মধ্যে বাগানেও যাওয়ার কথা, আপনি সন্তানকে বলতেছেন দেখো তুমি আম খাওয়ার জন্য যেও না, সন্তানের চেহারার দিকে তাকায় দেখতেছে ওর আমের লোভ বেশি, আমার কথা মানতে চায় না। তখন বাবার মধ্যে মোহাম্মত চলে আসে। কি চলে আসে ভাই? মোহাম্মত। তখন বাবা মোহাব্বতের জোশে বলে, হে আমার সন্তান, আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি, খবরদার খবরদার তুই আম বাগানে যাইস না, সেখানে কি আছে? গাছ আছে। এই যে বাবা সন্তানের সাথে কসম করছে, কিসের জন্য? মোহাব্বতের জোশ। যদি আমার সন্তান আম বাগানে যায় তাহলে ওকে বাগে মেরে ফেলবে। ঠিক বড় ছোটর কাছে কসম করে না, ছোট বড়র কাছে কসম করে, কিন্তু যখন মুহাব্বত চলে আসে তখন বড় ছোটর কাছে কি করে? কসম করে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বহুত নসিহত করছেন, করতেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরের খবর রাখেন কি রাখেন না? আসিফু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। সবকিছুর খবর কে রাখেন? আল্লাহ। আল্লাহ পাক যতই বয়ান করেন, বয়ান করার পরে আল্লাহ পাক দেখতেছেন আমি বন্দাকে যত নসিহত করতেছি কিন্তু বন্দার ঝোঁক গুনার দিকে, বন্দার ঝোঁক সিনেমার দিকে, বন্দার ঝোঁক নামাজ না পড়ার দিকে, খেলাধুলার দিকে। এই মাওলার মধ্যে মোহাম্মতের জোশ পাচ্ছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় জায়গায় কসম কাটছেন। আমি কসম খেয়ে বলতেছি। কি খেয়ে বলতেছি? যেহেতু মুমিনরা আল্লাহকে মোহাব্বত করে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা সবচেয়ে বেশি কাকে মোহাব্বত করে? আল্লাহকে। জোরে বলেন। যারা মুমিন তারা সবচেয়ে 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 বেশি মোহাব্বত করে কাকে? আল্লাহকে। আর আল্লাহ পাক মুমিনদেরকে মোহাব্বত করেন, বন্ধু বানায় নেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ বন্ধু কাদের? যারা মুমিন। খোদ আল্লাহ পাক নিজে ডিক্লেয়ার দেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা মুমিন তাদের বন্ধু কে? আল্লাহ। ডাইরেক্ট আল্লাহ নিজে বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। এখন বুঝেন তো মোহাব্বতের অবস্থাটা কি? मोहब्बत मोहब्बत एक अजीब शय है, बयान करना नामुमकिन है। मोहब्बत बयान करा जाए ना, बुझा जाए, বলা যায় না। মোহাব্বতের যন্ত্রণা, মোহাব্বতের ব্যথা কেউ কাউকে বলতে পারে না, অনুভব করা যায়, বুঝাতে পারি না। কে তুই ঘুমাস না কেন? তুই খাইতে পারতেছ না কেন? ঘুমানোটা কি? বলে কেন যে পারি না তা আমি নিজেও জানি না। বিরহ বেদনায়, কি বেদনায়? বিরহ বেদনায় কখন রাত চলে যায় সে নিজেও জানে না। আপনারা জানেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জুয়ান বয়সেও একটু দ্বীনের খেলাফ কাজ করতেন, দ্বীন অনুযায়ী চলতেন না। কে ভাই? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় মুহাদ্দিস, হাফিজুল হাদিস, বহুত বড় ফকিহ, বহুত বড় আলেম, বহুত বড় আবেদ, কিন্তু জুয়ান বয়সেও তিনি দ্বীনের পথে ছিলেন না। এক লিউন্ডির, এক বাঁদির পাগল হয়ে গেছেন, এক বাঁদির প্রেমে পড়ছেন। বাস সন্ধ্যার পর থেকে, এশারের নামাজের পর থেকে, পরের থেকে বাঁদির সাথে, প্রেমিকার সাথে, প্রেমাস্পদের সাথে আলোচনা শুরু করছে। হঠাৎ আজান, হঠাৎ কি আজান। এখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ বলছেন কি মুয়াজ্জিনের মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? এই ব্যক্তি কি পাগল হয়ে গেছে নাকি? এত সকালে আজান দিছে, এখনো তো অক্তই হয় নাই, সে আজান দিছে কেন? পাগলটা কোথায় গেল নাকি? কাকে গালি দিচ্ছে? হ্যাঁ, মুয়াজ্জিনকে। কিছুক্ষণ পরে দেখে যে না তো সবে সাদেক হয়ে গেছে, আকাশ পরিষ্কার হয়ে গেছে। মুয়াজ্জিন তো পাগল হয় নাই, মুয়াজ্জিন তো ঠিক টাইমে আজান দিছে। তা আমি কি করতেছি না? আমি তো প্রেমের আলাপে মগ্ন ছিলাম, আমার কি নাই? খুশ নেই। হঠাৎ খেয়াল করছে
আজকে একটা মেয়ের প্রেমে পড়ে আমি সারা রাত্র কাটায় দিছে, আমার হুঁশ নাই। যদি আল্লাহর জন্য রাত্রটা কাটাইতাম, আমার কি অবস্থাটা হইতো? আমি কি করলাম? ব্যাস সারা রাত্র কাটায় দিচ্ছে একটা মেয়ের প্রেমে পড়ে, আমার হুঁশ নাই। যদি মাওলার প্রেমে পড়ে আমি আজকে সারা রাত্র কাটায় দিতাম, তাহলে আমি মাওলার পেয়ারা হয়ে যেতাম, আমি তার ওলি হয়ে যেতাম, তার বন্ধু হয়ে যেতাম। এর মধ্যে এই স্বপ্নে দেখেন একটা পাখি বলছে, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ।